আসসালামু আলাইকুম, প্রমিস রেসিপিতে স্বাগতম। আজকের রেসিপি ভাজা লাচ্চা সেমাই। কিছুদিন পরেই ঈদে লাচ্চা সেমাই সবার বাসাতেই রান্না হয়। এই জন্য একটু ভিন্নভাবে আপনাদের সামনে ভাজা লাচ্চা সেমাইয়ের রেসিপি দেখানোর চেষ্টা করেছি। রেগুলার সেমাই থেকে এর স্বাদ অনেকটাই বেশি মজার। এটা শুধু ঈদে খেতে হবে এমন নয়, বাসায় কোনো গেস্ট আসলে কিংবা বিকালের নাস্তা হিসেবে তারা এই সেমাইয়ের রেসিপিটা রাখতেই পারেন। খেতে ভীষণ মজা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো আসুন রেসিপিতে কি কি লাগছে সেটা দেখে নেই। সেমাই আমি সেমাইটা কুলসন লাচ্চা সেমাইটা নিয়েছি, এটার 200 গ্রাম। আমি এটার অর্ধেকটা রান্না করে দেখাবো আপনাদের। আর আমি যেহেতু এখানে 200 গ্রামের প্যাকেট থেকে 100 গ্রাম নিয়েছি, আমি যে পরিমাপটা নিয়েছি আপনারা যদি টোটাল 200 গ্রাম সেমাইটা রান্না করতে চান সেক্ষেত্রে সব কিছু ডাবল করে দিবেন, তাহলে সেমাইয়ের টেস্টটা অনেক সুন্দর আসবে। 1/4 কাপ গুঁড়া দুধ নিয়েছি, 1/3 কাপ চিনি নিয়েছি, কিশমিশ নিয়েছি, পেস্তা বাদাম নিয়েছি, কাঠবাদাম নিয়েছি, আমি এখানে তেজপাতা নিয়েছি 1 টুকরো, এলাচ, দারুচিনি এবং লবঙ্গ নিয়েছি। ঘি নিয়েছি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। দুধ আছে আধা লিটারের বেশি, মাপটা একদম পারফেক্ট চলে আসবে। দুধটা জ্বালানোর জন্য চিনি নিয়েছি এখানে আমি 1/2 কাপ। আর কেওড়া জল নিয়েছি, কেওড়া জলটা ইউজ করেছি স্মেলের জন্য। রান্নায় চলুন। চুলো জ্বালিয়ে দিয়ে একটা প্যান দিয়ে দিলাম, প্যানটা গরম হলে ঘি দিয়ে দিলাম। ঘিটা আমার বাসায় নিজেই তৈরি করা ঘি দিয়ে এর মাঝে আমি মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে জাস্ট একটু নেড়ে এর মাঝে এবার দিয়ে দিব একে একে বাদাম, কিশমিশ, এগুলো একটু ভেজে নিয়ে এই পর্যায়ে আমি সেমাইটা দিয়ে দিব। কাজটা খুব হালকা হাতে করবেন যেন পুড়ে না যায়। আপনাদের যদি সমস্যা হয় সেক্ষেত্রে চুলার জালটা কমিয়ে দিবেন। খুব সুন্দর একটা স্মেল আসছে, যখন এটা রান্না করবেন তখন নিশ্চয়ই স্মেলটা পাবেন। এর মাঝে এবার সেই 1/3 কাপ চিনিটা দিয়ে দিব আমি। চিনিটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে আমি 1/4 কাপ গুঁড়ো দুধটা দিয়ে দিব। বাদামি কালার না আসা পর্যন্ত এটা ভাজতে হবে, আর এই কাজটা করতে হবে খুব সাবধানে, উল্টে পাল্টে কাজটা করতে হবে। কালারটা অনেক সুন্দর এসে গিয়েছে। আমি এই পর্যায়ে সেমাইটা একটা পাত্রে ঢেলে নিব। আমি এটা একটা পাত্রে ঢেলে নিলাম। চুলোতে প্যান দিয়ে এবার প্যানের মাঝে আমি সেই দুধটা ঢেলে দিব। আমি এবার দুধের মাঝে 1/2 কাপ চিনি দিয়ে দিব। চিনি দিয়ে একটু নেড়ে দিব। এখানে দুধটা খুব বেশি জ্বালানোর প্রয়োজন নাই, কারণ ওই সাইডে গুঁড়ো দুধ আছে। আর আপনারা যদি কেউ লবণ খেয়ে থাকেন এই পর্যায়ে লবণটা দুধের সাথে অ্যাড করে দিবেন। কেওড়া জল দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। ঘি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। কেওড়া জল এবং ঘিটা আমি ইউজ করেছি স্মেলের জন্য। হয়ে গিয়েছে, চুলাটা এবার আমি অফ করে দিব। দুধটা ভাজা সেমাইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। আমি যে মাপটা বলেছিলাম সেই মাপটাতে কতটা সুন্দর পারফেক্টভাবে হয়েছে সেমাইটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আপনাদের একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি। এটা ফ্রিজে রেখে খেতে বেশি মজা লাগে। আপনারা চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে এটা পরিবেশন করতে পারেন। আমি গরম অবস্থাতেই আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা অবশ্যই এটা ফ্রিজে রেখে তারপরে পরিবেশন করবেন। পেস্তা বাদাম, কিশমিশ, কাজু বাদাম অসম্ভব মজা খেতে। পরিবেশনের জন্য আমি কয়েক টুকরো কাজু বাদাম দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। আল্লাহ হাফেজ।